Alhamdulillah, Alhamdulillah Azza wa Jalla wassalatu wassalam ala rasulihil ajmal wa ala alihi wa ashabihil akmal. Amma ba'd, fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. সাদাকাল্লাহুল আযীম। যাবতীয় প্রশংসা, আরাধনা, গুণগান সেই মহান প্রভুর দরবারে নিবেদিত হোক, যিনি মহিয়ান পরিয়ান সর্বশক্তিমান, অসীম দয়ালু কৃপাবান, সমগ্র মাখলুক ঝাড় করে গুণগান। তাই সকলে মুহাব্বতের সহিত, ভালোবাসার সহিত অন্তরের অন্তঃস্থল থেকে সমবেত গঠে উচ্চ স্বরে, উচ্চ আওয়াজে, জবান খুলে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ্য করি দরুদ বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি, যাহাকে রব্বুল আলামিন আল্লাহ উম্মতের গাইডলাইন ও রহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। তাই সকলে সেই নবীর প্রতি একবার দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আজকের দুদিন ব্যাপী আঞ্জুমান তাদরিসুল কোরআনের বাৎসরিক প্রতিযোগিতায় সম্মানিত সভাপতি সাহেব, সম্পাদক সাহেব এবং অন্যান্য নেতৃবর্গ আর বিচারক সাহেবগণ সহ স্নেহ ভাজন ভাতৃবর্গকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে পারা নম্বর 3 সূরা নাম বাকারা আয়াত নম্বর 275 লাইন নম্বর 1-2 পৃষ্ঠা নম্বর 6 আল্লাহ তাবারক তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ তাবারক তাআলা বলেন, যারা সুদ খায় কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এমন অবস্থায় ওঠানো হবে, ধরুন দুনিয়ার বুকে কোনো মানুষের জিন আকৃষ্ট করলে কেমন হয়ে যায়, তারা পাগলের মতো হয়ে যায় না? ঠিক তেমনি আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের ময়দানে সুদ করতে ওই পাগলের অবস্থায় তুলবে। তো মহতারাম দোস্ত, আমার মনে হয় আপনাদের এলাকার মানুষরা অনেক ভালো, কেউ সুদ টুদ খায় না। আমাদের ওদিকের কথা কি বলে, প্রত্যেক বাড়িতে সুদ সুদ। যদি বলেন কোথায়, এই তো কেউ নিচ্ছে বাইক কিস্তিতে, কেউ নিচ্ছে মোবাইল কিস্তিতে। এটা কি শুধু ইন্টারেস্টের মধ্যে পড়ে না? আল্লাহ তাআলা রাসূল বলেছেন হাদিসের মধ্যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70টি গুনাহ, সবথেকে ছোট গুনাহ হচ্ছে সে তার নিজের মায়ের সাথে জিনা করলো। নাউযুবিল্লাহ। সকলে বলি নাউযুবিল্লাহ। এই সুদের হাত থেকে কিভাবে বাঁচতে হবে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের ময়দানে এই শাস্তি রেখেছে। দুনিয়ার বুকে কিরকম শাস্তি রেখেছেন আপনাদের সঙ্গে একটি ঘটনা পেশ করছি, আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই। হায়দ্রাবাদের বুকে ঘটে যায় একটি ঘটনা। এক ব্যক্তি সুদ করছিলেন, হঠাৎ মারা গেল। মারা যাওয়ার পরে যখন তার আত্মীয় স্বজনরা তাকে কাফন দাফন থেকে ফারিক করে নিয়ে যখন জানাজার নামাজের জন্য নিয়ে যাওয়া হলো, যখন জানাজার নামাজের জন্য রাখা হলো মাইয়াতকে, যখন ইমাম সাহেব নিয়ত ভাবে হঠাৎ সেই লাশ উঠে বসে গেল। কি মর্মান্তিক ঘটনা! আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দেখে দিচ্ছেন সুদ করে বিরুদ্ধে, কি মর্মান্তিক ঘটনা! সে লাশ উঠে যখন দেখে গেল, ইমাম সাহেব ভয়ে নিয়ত ছেড়ে দিল। আমি তাহলে কি করতাম? নিয়ত ছেড়ে দিতাম না? ঠিক দ্বিতীয়বার ফের যখন শুইয়ে দিল মৃত্যুর আত্মীয় স্বজনরা, ইমাম সাহেব মিলে যখন লাশটি ফের আবার শুইয়ে দিল, ফের পুনরায় উঠে দাঁড়ালো। এরকম 3বার হওয়ার পরে 4বারের মাথায় তার জানাজার নামাজ পড়ানো সক্ষম হইল। হওয়ার পরে জানাজার নামাজ তো পড়ালো। জানাজার নামাজ পড়ে যখন তাকে দাফন করার জন্য কবরের মধ্যে নিয়ে যাওয়া হলো, তখন কবর অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তখন মৃত্যুর আত্মীয় স্বজনরা বলছে যে জায়গাটা ভালো না, অন্য জায়গায় একটা কবরস্থান খোলা হোক। তখন পুনরায় ফের আরেকটা অন্য জায়গায় কবরস্থান খোলা হলো। কবরস্থান খোলার পরে দেখা যাচ্ছে সেই জায়গা আবার বন্ধ হয়ে যাচ্ছে। তখন ইমাম সাহেব বলছে একে এরকম হবে না, সবাই মিলে এর জন্য মাগফিরাতের দোয়া করো। যখন মাগফিরাতের দোয়া করা হলো, তখন আল্লাহ তাআলা সেই কবরকে
যেরকম মায়া দাফন করলে কবর রাখা সেরকম হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এই যদি ঘটনা দেখিয়ে দেয় আর কিয়ামতের ময়দানে তো আরো তো রেখেছি। তাই মহতারাম দোস্ত বুজুর্গ, আমার বলার উদ্দেশ্য এটাই, আজ যারা আমাদের পিতা মাতা যারা সুদের মধ্যে লিপ্ত হয়ে আছে, আমরা বাড়িতে গিয়ে নিজেদের পিতা মাতাদেরকে বলি যে আব্বু আপনি যে বাইক কিনেছেন এটা ক্যাশে কিনেছেন না সুদে কিনেছেন, আপনি যে মোবাইলটা কিনেছেন এটা ক্যাশে কিনেছেন না সুদে কিনেছেন। এটা প্রত্যেক ছাত্র ভাইয়ের কাছে আমার অনুরোধ, আপনারা বাড়িতে গিয়ে সকলে মিলে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাবারাক তাআলা আবার কোরআন মাজিদের সূরা বাকারা 279 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাইন লাম তাফআলু ফা'তানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ তাবারাক তাআলা বলছেন যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহর রাসূলের যুদ্ধের ঘোষণা হইবে। তারা মহতারাম দোস্ত বুজুর্গ, যে রাসূলের সুপারিশে আমি আপনি জান্নাতে যেতে পারবো না, সেই রাসূল আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। তাই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।